আমার ছোট ছেলের সোয়াইব বাবা আমারে ফোন দিয়ে বলতেছে, বাবা আগামীকালকে আমার দলের খেলা। আমি বললাম, বাবা আবার তোমার দল কোনটা? আমার দল ব্রাজিল। চিন্তা করছেন, ছোট্ট মাসুম বাচ্চা ও ব্রাজিলকে চিনে ফেলেছে, আর্জেন্টিনাকে চিনে ফেলেছে। বরং সাদের মধ্যে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা নাই। কথা বলেন ঠিক না বেঠে? এই বিশ্বকাপ আসলে বোঝা যায় ইমানদার কয়জন আর মুনাফিক কয়জন। এদেশের মধ্যে ব্রাজিলের পতাকা উঠাইলে মুখালেফ পন্থীদের ফতুয়া নাই। আপনি যখন আহলে বায়াতের মাহফিল করবেন তখনই ফতুয়া শুরু হয়ে যাবে। ও বাবা কথা বলেন ঠিক না ঠিক? বোঝা যায় মোল্লারাও টাকার পিছে পড়ে ফতুয়া ঘুরিয়ে দেয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মাত্র মুয়াজ্জিন সাহেব ফজর নামাজের আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ইমাম হুসাইন তিনি ফজর নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন না? নামাজ শেষ করলেন হযরতে শাহরবানু, তিনিও নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে ইমাম হুসাইনের স্ত্রী হযরতে শাহরবানু কোরআন শরীফ খুলে তিনি তেলাওয়াত করতে শুরু করেছে। আজকে ঘরের প্রত্যেকটা মুসলমানের ঘরের মধ্যে টিভিও আছে, কোরআন শরীফও আছে, টাচ মোবাইলও আছে। আরে টাচ মোবাইল এক মুহূর্তের জন্য বন্ধ নাই, কিন্তু আল্লাহর কোরআনটা বন্ধ, তেলাওয়াত নাই। এ বাবা কথা বলেন ঠিক না বেঠে? আমি ছোটবেলা দেখেছি সকালবেলা ফজরের নামাজের পর মায়ের মুখে কোরআন শরীফ তেলাওয়াত। বাবা কোরআন শরীফ তেলাওয়াত করো, ঘরে রহমত হবে, বরকত হবে। আর এখন দেখা যায় ঘরে মোবাইলটা একটা মুহূর্তের জন্য বন্ধ নাই, ঘরের মধ্যে তেলাওয়াত নাই। আজকের পর থেকে ঘরে যাইয়া আপনার পুত্রবধূকে কোরআন তেলাওয়াত করতে বলবেন, আপনার স্ত্রী কোরআন শরীফ পড়তে জানলে তাকে তেলাওয়াত করতে বলবেন, সন্তান কোরআন শরীফ তেলাওয়াত শিখাইবেন, পড়াইবেন, পড়তে তাগিদ দিবেন। আল্লাহর কসম সন্তান নেশাখোর হবে না, জাহান্নামী হবে না, মাস্তান হবে না, সন্ত্রাস হবে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? এ কারণে নবীজি বলেছে, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের হুকুম করো, নামাজের হুকুম করো। আমি তো নিজেই পড়ি না, সন্তানকে কি হুকুম করব? কথা কোন ঠিক না বেঠি? কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করলেন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে শাহরবানু মুখের মধ্যে লাগায়া মুখে সুমা খায়, চোখের মধ্যে লাগায়া কোরআন শরীফটা জড়াইয়া কান্দে। একবার কোরআন শরীফের দিকে তাকায়, আবার হুসাইনের দিকে মায়ার নজরে তাকায়, কান্দে শাহরবানু। ইমাম হুসাইন দেখে বলে, শাহরবানু তুমি কেন কান্দো? বলো কেন তুমি কান্দো? ডেকে বলে, ও স্বামী আমার, আমি কেন কান্দি? গতকালকে রাত্রে আমি তাহাজ্জুদের নামাজটা পড়ে যেই মাত্র তাবুর মধ্যে মাথাটা লাগাইলাম, আমার চোখে তন্দ্রা এসে গেছে, ঘুম এসে গেছে। আমি তাকাইয়া দেখলাম যে কারবালার ময়দানে একটা মহিলা আওলাকে সে পাগলের বেশে চুলগুলো আওলা জবলা কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে, কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে। জিজ্ঞাসা করলাম, কে গো মা, কি আপনার পরিচয়? কেন আপনি কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছেন? ওই মহিলাটা ডেকে বলে, শাহরবানু আমাকে তুমি চিনো না, আমি সাইয়্যিদাতুন নিসা। আল্লাহু আকবার। নবীর দুলালি, নবীর কন্যা,
যিনি হবে সমস্ত মহিলাদের সরদারিনী জান্নাতের, ইমাম হাসান হুসাইনের মা, মা ফাতেমা। মাগো মা, আপনি কারবালার ময়দানটা কেন ছেড়ে দিতেছেন মা? মা ফাতেমা ডেকে বলে, সাহাবা, আগামী কালকে মুহররমের 10 তারিখ এই কারবালার প্রান্তরে আমার সন্তান, আমার আওলাদ, আমার কলিজার টুকরা জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইনকে এই জমিনের মধ্যে শোয়াইয়া আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল উম্মত মুনাফিকেরা যখন জবাইয়ের জন্য জমিনের মধ্যে শোয়াইবে, আমার সন্তান মা মা বলে চিৎকার দিয়ে কাঁদবে। মা সারবানুরে, আমি কেন এই ময়দানটা ঝাড়ু দিতেছি? এই আরবের কণাওয়ালা পাথরগুলো যখন আমার সন্তানের পিঠের নিচে পড়বে, আমার কলিজার টুকরা হুসাইন কষ্ট পাবে, দুঃখ পাবে। তাই আমি কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, সাহারবান, এই শহীদের সংবাদ তুমি দিতে হবে না। আমার নানাজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আগেই ঘোষণা করে গেছে, এই কারবালার প্রান্তরে আমি হুসাইন শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। বন্ধুরা, মুহররমের 10 তারিখ শুক্রবার একে 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 আলী আকবর সাহেব নবীর আওলাদ শহীদ হতে হতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ দুন্দুল গোনার পিঠে উঠে জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিয়ে ইমাম হুসাইন কারবালার ময়দানের দিকে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুসাইন এক কদম সামনের দিকে যায় আর এজিদ বাহিনী 100 কদম পিছের দিকে চলে যায়। ইমানি শক্তি কেমন দেখেন, হুসাইন তরবারিটা উঁচু করে ডেকে ডেকে বলে, এ নবীর দুশমনেরা, নবীর আওলাদ হুসাইনের দুশমনেরা, এজিদ বাহিনী আসো, হুসাইনের তরবারির সামনে আসো। সাহস যদি থাকে আসো আসো, সামনে আসো। সকলে হুসাইনের তরবার দেখে ভয় পেয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। হুসাইন একে 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 এজিদ বাহিনীদেরকে কাটতে 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 পুরা কারবালার ময়দানটা পরিষ্কার হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন ফোরাত নদীর কাছে গেল, ফোরাত নদীটা পরিষ্কার হয়ে গেছে, নাই নাই সৈন্য নাই। হুসাইন কলিজা পেটে যাচ্ছে। ফোরাত নদীর মধ্যে নেমে যে মাত্র পানি উঠাইয়া পানি পান করবে, পানি থেকে মনে হয় যেন আওয়াজ আসতেছে, বাবা হুসাইন কেমনে গো আপনি পানি পান করবেন? যেই পানির অভাবে আমরা শহীদ হয়ে গেছি। আল্লাহু আকবার। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? কারবালার করুণ কাহিনী কেমনে কেমনে, একটু মহাব্বতে বলেন না। ইমাম হুসেন শহীদ হইল, ইমাম হুসেন ও কারবালার ময়দান, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়? কারবালার করুণ কাহিনী। আহা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হুসাইন পানিটা ছেড়ে দিয়া
টাকার লোভী, আহা সুনামের আশায় সীমার উত পেতে আসে, তীর ধনুক নিয়ে তীর ছাড়তে শুরু করেছে। একে 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 তীর ছাড়তে ছাড়তে হোসাইনের বুকটা জাজরা করে ফেলেছে। দৌড়াইয়া এসে বুকের উপর বসে হোসাইনের শরীরের মধ্যে চাকু দিয়ে আঘাত করতে করতে হোসাইনের পুরা শরীরটাকে কাবাবের মতো বানাইয়া ফেলছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হোসাইনের গলার মধ্যে ছুরি চালায়, কিন্তু ছুরি চলে না, ছুরি চলে না। কেন রে ছুরি চলে না? কারণ যে গলার মধ্যে আমার নবীজির ঠোঁট মোবারক লেগেছে, ওইটা বরকতিময় ঠোঁট। ওই ঠোঁট হুসাইনের গালে লেগেছে, কপালের মধ্যে লেগেছে। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে বিষের ছুরি সীমারে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। আহা মা ফাতেমার কান্নার সরে বিশ্বভুবন হায় হায় করে। কান্দেন নবী অকাতরে, কান্দেন নবী অকাতরে বসে নিরালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। মহাব্বতে মহাব্বতে ইমাম হোসেন শহীদ হইল, ইমাম হোসেন ও কারবালার ময়দান। কারবালার করুণ কাহিনী কেমন ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। বন্ধু আমার শেষ করে দিচ্ছি, আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। হোসাইন ডেকে বলল, এ ইয়াজিদ বাহিনী আমার গলা কাটতে পারবে না। আজকে শুক্রবার, আমি 2 রাকাত নামাজ আদায় করব। নবীজি আমার বলেছে খামসু সালাওয়াতিন তারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফরজ ছাড়া যাবে না। আমি 2 রাকাত নামাজ আদায় করব, আমাকে আসরে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও। সীমার নামাজের কথা শুনে হুসাইনেরকে নামাজের জন্য সুযোগ করে দিল। নামাজের শেষে আবার হুসাইনের বুকের উপর উঠে ছুরি চালাইতে শুরু করেছে। হুসাইন ডেকে বলি, ছুরি চলবে না, কারণ নানাজি আমার গলার মধ্যে চুমু দিয়েছে। যদি তুমি ছুরি চালাইতে হয়, চিকন একটা দাগ আছে, সেখানে নানাজির চুমা মুবারক লাগে নাই। ওই চিকন দাগ ওম বরাবর ছুরি চালাইলে ছুরি চলবে, না হয় কিয়ামত পর্যন্ত তুমি ছুরি চালাইলে ছুরি চলবে না। হুসাইনকে কল্লাটা আলাদা করে দিয়েছে। আরে বর্ষার আগার মধ্যে সীমার ইমাম হুসাইনের স্যার মুবারক লইয়া ইমাম হুসাইনের দেহ মুবারকটা গোড়ার পাও দিয়া লাথি মেরেছে, উটের পাও দিয়া লাথি মেরে অপমানিত লাঞ্ছিত করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি বলেছে ইয়াউমিন আশুরা, যারা আশুরার দিন রোজা পালন করবে, ইহতাসাবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে সব গুনাহ মাফ করে দিবে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আহতাসিবু আলাল্লাহ আইয়াগফিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। আসুন আমরা এই গভীর রজনীতে আমার নবীকে একটু দাঁড়াইয়া মুহাব্বতে সালাম দেই। ইয়া নবী, ইয়া রাসূল,
ইয়া হাবিব সালাম সালাওয়াত সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামিয়া কান্দিলেন উম্মতের মায় এখনো কাঁদেন মাদিনা। কথা বলেন না কেন? এরকম বললে আসিনি, কথা বলেন আসিনি। আমার বন্ধুরা, আমার বাবারা, গত 3 বছর আগে আমি টাঙ্গাইল মির্জাফুল মাহফিল করতে গিয়েছিলাম। মাহফিলের শেষে যখন আমি বললাম, ও বাবারা, আইয়ুল ইসলামে খৈর, নবীজিকে এক সাহাবী প্রশ্ন করলো, নবী গো, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি? এটা ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা এসেছে। নবীজি বলছেন, তুতিমুত তুআম, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো মানুষকে মেহমানদারি করা, মানুষকে খাওয়ানো। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইজান আজকে যে করে খেলাম, আমার ভাইজানে বলতেছে, হুজুর আজকে যে আমরা আয়োজন করেছি ইন্তেজামিয়া কমিটি যত মানুষ শুনেছে সকলের জন্য আলহামদুলিল্লাহ কিছু মেহমানদারের ব্যবস্থা করেছি। শুধু তাদের জন্য না, আপনাদের জন্য আমার একটু তাবারুকের ব্যবস্থা আছে, আসেনি? আলহামদুলিল্লাহ বলুন না, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। যেখানে আছে সুন্নি সেখানে আছে সিন্নি। কথা বলো না কেন? যেখানে আছে সুন্নি সেখানে আছে সিন্নি। আমরা সিলেট ওয়াজ করতে গেলে এরা বিস্কিটও সিন্নি কয়, খিচুড়িও সিন্নি কয়, এবার যদি ওই বাতাসা বা ইত্যাদি ইত্যাদি দেয় ওইটারও সিন্নি কয়। আপনাদের চট্টগ্রাম মনে অন্য কি নাকি? হ্যাঁ হ্যাঁ, কি তাবারুক এখানে কি বেদাত নাকি? আমার দেশের এক মুলবি, আপনাদের হাটহাজারের এক বড় হুজুর, তিনি মিলাদুন নবীর তাবারুককে গু বলেছে, পায়খানার সাথে তুলনা করছে। আর জোরে সরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, আমার বন্ধুর মিলাদুন নবীর তাবারুককে তুই পায়খানার সাথে তুলনা করছিস তো, আমি আল্লাহ তোরে পায়খানা খাওয়াইয়ে মরণ দিব। ও তো মারা গেছে পায়খানা খাইয়া টয়লেটের মধ্যে। তাহলে আল্লাহর বিচার বড় বিচার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আওয়াজ করে কান ঠিক না বেঠে? আমার বন্ধুরা গভীর মনোযোগ দেখেন, হযরত ইমাম হুসাইন তিনি মরুভূমির বালির মধ্যে তায়াম্মুম বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া গেছে। গুররা মুহাদ্দিলিনা মিন আথারিল উজু, নবীজি আমার বলেছি কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে চিনতে আমার কষ্ট হবে না, যারা ওযু বানাইয়া ফজর পড়ে, যোহর পড়ে, আসরের নামাজ আদায় করে, মাগরিব পড়ে, এশা পড়ে, তাদের হাতগুলো, তাদের ওযুর অঙ্গ, মুখমণ্ডল নূরের আলোতে হাসরের ময়দানে চমকাইতে থাকবে। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ।